মুহূর্তে তৃণমূলে যোগ দেওয়া সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন প্রতীকুর রহমান আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতীকুর বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আজ তাক বাংলায়। আমরা কথা বলছি আইপ্যাকের সহ প্রতিষ্ঠাতা ভিনেশ চান্দেলের গ্রেপ্তারি নিয়ে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন, আপনার দিক থেকে যদি অ্যানালিসিস করেন? দেখুন, প্রথম কথা, নির্বাচনের আগে এরকম এই স্টানবাজি বরাবরই করে এসছে বিজেপির নির্বাচন কমিশনার। আমি কোড আনকোড বললাম, বিজেপির নির্বাচন কমিশনার। প্রথম দিন থেকে নির্বাচন কমিশনারের কাজ হচ্ছে বেছে বেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা বিজেপি বিরোধী, বিজেপির বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ভুয়ো কেস দিয়ে, এনআইএ মামলা দিয়ে, ইডি সিবিআই দিয়ে, মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলের মধ্যে আটকে রাখা। আমরা এর আগে দিল্লির নির্বাচনের সময় আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালের নামে ভুয়ো লিকার মামলাতে আটকে রাখা হয়েছিল। নির্বাচনে বিজেপি যেতে অ্যাজ ইউজুয়াল অরবিন্দ কেজরিওয়াল হেরে যান। তারপরে যখন মামলা কোর্ট পর্যন্ত চলে, বেশ কয়েক বছর পরে অরবিন্দ কেজরিওয়াল ছাড়া পায়। এর থেকে প্রমাণিত হয় এটা যে ভুয়ো মামলা করে নির্বাচনের আগে তাদের যদি প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো সমস্যা হয়, নির্বাচনের আগে তো তোমরা দেখতে পাচ্ছিলে, হঠাৎ করে নির্বাচনের সময় কেন? যতই করো হামলা আবার জিতবে বাংলা, কোনো সমস্যা নেই। বিজেপি আইপ্যাককে গ্রেপ্তার করুক, বিজেপি নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে সে ভুয়ো কেস এনআইএ যত খুশি নিয়ে আসবে, বাংলার মানুষ তত বহিরাগতদের রিজেক্ট করবে। কিন্তু আমার যে বিষয়টা থেকে প্রশ্ন থাকবে, বিজেপি তো বলছে যে আপনাদের দলের নীতি আদর্শ সবকিছু নাকি আপনারা বিলিয়ে দিয়েছেন এবং তার জন্য আপনারা ভয় পাচ্ছেন। তার জন্য এই যে ভিনেশ চান্দেল তার গ্রেপ্তারি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রাতারাতি একটা বড় বিবৃতি বা পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে। প্রথম কথা হচ্ছে, বিজেপি যে এত বড় বড় কথা বলে, হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি ধরেছিল যে ইডি সিবিআই হেমন্ত বিশ্ব শর্মার প্রতি এক গাদা অভিযোগ করেছিল এবং তার বিরুদ্ধে প্রমাণ তদন্ত জোগাড় করছিল। রাতারাতি যখন বিজেপির কোলে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বসলো, তখন ধোয়া তুলসী পাতা হয়ে গেল ওয়াশিং মেশিন না সার্ফেক্সেল পাউডার। বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ ছিল, হঠাৎ করে যখন বিজেপি জয়েন করলো সব অভিযোগ বেকসুর খালাস হয়ে গেল কেন? বাংলার মানুষ বুঝে গেছে। দেখুন, বাংলার মানুষ জানে এই নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে, ও বলছে না ডবল ইঞ্জিনের সরকার নিয়ে আসবে, বাংলার মানুষ ডবল করে থাপ্পড় মারবে বিজেপিকে। তার মানে কি আপনাদেরকে কোনোভাবে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে জোর করে এই সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে? রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে যখন দেখছে পশ্চিমবঙ্গে জেতার কোনো চান্স নেই, এসআইআর করেছিলাম, ভেবেছিল এসআইআর এর মধ্যে দিয়ে সব মানুষের নাম বাদ দিয়ে বিজেপি জিতে যাবে বিহারের মতো, দেখলো যে সেটাও করে হচ্ছে না। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছে, অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছে, অনেক মানুষের নাম তুলেছে, এখনো অনেক মানুষের নাম তুলতে পারেনি। কিন্তু বিজেপির যে স্ট্র্যাটেজি ছিল, নির্বাচন কমিশনের যে স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজি ব্যর্থ হয়ে গেছে। তো ফলে নতুন করে দেখবেন ওই নন্দীগ্রামে এনআইএর নোটিশ পাঠাচ্ছে প্রায় 43 জন মানুষের কাছে। রাতারাতি ইডি সিবিআই পশ্চিমবঙ্গে হঠাৎ করে হানা দিচ্ছে নির্বাচন এলে। এটা বাংলার মানুষ দেখেছে, 2021 সালেও দেখেছে, 24-এও দেখেছে, এখন 26 নির্বাচনে বাংলার মানুষ দেখছে। নির্বাচন যখন আসে, ওই বর্ষাকালে যেমন বৃষ্টি হলে যেমন ডেঙ্গু মশামাছি বের হয়ে আসে নর্দমা থেকে, ঠিক তেমন বাংলার নির্বাচন হলে ইডি সিবিআই ইলেকশন কমিশন এনআইএ এরা সবাই বেরিয়ে আসে দিল্লি থেকে বেঙ্গলের দিকে। বেঙ্গলে গিয়ে রাজনৈতিক প্রতিহিংসা পূরণ করতে হবে। তাহলে কি এটা আপনাদের কাছে কোথাও একটা ডিভিডেন্টের মতো? এই যে নির্বাচনের আগে আপনাদের দলের কেউ কেউ গ্রেপ্তার, এখন আইপ্যাকের যে সহ প্রতিষ্ঠাতা তিনি গ্রেপ্তার হয়েছেন, মানুষজনের কাছে সিম্প্যাথি পেতে অনেকটা সুবিধা হয়? দেখুন, আমরা সিম্প্যাথি রাজনীতি আমরা তৃণমূল কংগ্রেস করি না। এই সিম্প্যাথি রাজনীতি বিজেপি করে, সেই জন্য বিজেপি এগুলো করার চেষ্টা করেছে। আমরা সিম্প্যাথি রাজনীতি করি না, আমরা মানুষের অধিকারের কথা বলছি, আমরা মানুষের পক্ষে কথা বলি, আমরা মানুষের উন্নয়নের পক্ষে কথা বলি। তো বাংলার মানুষ জানে, বাংলার মানুষ দেখছে, সেই জন্য দেখবেন অলিতে গলিতে দেয়াল জুড়ে নতুন করে ছড়া লিখছে বাংলার বাচ্চা বাচ্চা ছেলে। আমি নন্দীগ্রামের মাটিতে এসেছি, কিছু বাচ্চা ছেলে বলছে যতই আসুক দিদি আবার আসবে দিদি, যতই আনো সিবিআই বাংলায় আসছে দিদি ভাই, যতই নাড়ো কলকাঠি নবান্নে আসবে হাওয়াই চটি। বাংলার বাচ্চা বাচ্চা ছেলে পুরোটা বলছে। তো ইডি সিবিআই এনআইএ যাকে খুশি তাকে নিয়ে আসুক, পারলে বিজেপি ডোনাল্ড ট্রাম্পকেও পশ্চিমবঙ্গের মাটিতে নিয়ে আসুক, বঙ্গ বিজয় স্বপ্ন বিজেপির এই স্বপ্ন চিরজীবন অধরা থেকে যাবে। আমার একদম শেষ প্রশ্ন থাকবে আপনার কাছে। এই যে ভোটের যখন প্রচারে ব্যস্ত সমস্ত নেতারা, তার মাঝখানেও আমরা দেখছি যে তাদেরকে ইডি তলব করছে বিভিন্ন মামলাতে, হয়তো পুরনো মামলাতেও তলব করা হচ্ছে। এটাকে কিভাবে দেখছেন? একদমই, তো প্রথম দিন থেকেই বলে এসেছি আমরা। তোর সুজিত দা, যদি কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তোমার, তাহলে এত বছর তুমি সময় পেলে, এতদিন ডাকলে না কেন? ঠিক নির্বাচনের আগে কেন? পয়েন্ট নাম্বার 1, তুমি আমরা এসআইআর যখন করতে এসেছিল সেই সময় বাংলার মানুষ সবাই বলেছিল যদি এসআইআর করতে হয়
পরে করো, সময় নিয়ে করো, 1.5 বছর ধরে করো, 2 বছর ধরে করো। তুমি হঠাৎ করে কি এমন তোমার দায় পড়লো যে 3 মাসের মধ্যে এসআইআর করতে হবে? কেন? নির্বাচন এলে তুমি এত অতি সক্রিয় হয়ে যাচ্ছ কেন? যেখানে যেখানে বিরোধীরা আছে শুধু তো আমি তো ওই জন্য দিল্লির উদাহরণ দিলাম। অরবিন্দ কেজরিওয়ালের ঘটনাতে স্পষ্ট হয়ে গেছে যে দিল্লিতে যেভাবে বিজেপি কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করে দিল্লিতে আম আদমি পার্টির সরকারকে ফেলে দিল, ওরা ভেবেছে পশ্চিমবঙ্গের মাটিতে গিয়ে এরকম অরবিন্দ কেজরিওয়ালের মতো পশ্চিমবঙ্গের তৃণমূল লিডারশিপকে একটু ইডি সিবিআই ভয় দেখিয়ে জেলের মধ্যে পুরে রেখে বাংলাকে দখল করব। এটা বাংলা। সেদিন পুষ্পা বলেছিল পুষ্পা ঝুঁকেগা নেই, এটা বাংলা, এখানে মমতা আছে, অভিষেক ব্যানার্জি আছে, ঝুঁকেগা নেই। দেখুন, প্রথম কথা, নির্বাচনের আগে এরকম এই স্টানবাজি বরাবরই করে এসছে বিজেপির নির্বাচন কমিশনার। আমি কোড আনকোড বললাম, বিজেপির নির্বাচন কমিশনার। প্রথম দিন থেকে নির্বাচন কমিশনারের কাজ হচ্ছে বেছে বেছে এই পশ্চিমবঙ্গের মাটিতে যারা বিজেপি বিরোধী, বিজেপির বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে ভুয়ো কেস দিয়ে, এনআইএ মামলা দিয়ে, ইডি সিবিআই দিয়ে, মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলের মধ্যে আটকে রাখা। আমরা এর আগে দিল্লির নির্বাচনের সময় আমরা দেখেছিলাম অরবিন্দ কেজরিওয়ালের নামে ভুয়ো লিকার মামলাতে আটকে রাখা হয়েছিল। নির্বাচনে বিজেপি জেতে অ্যাজ ইউজুয়াল অরবিন্দ কেজরিওয়াল হেরে যান। তারপরে যখন মামলা কোর্ট পর্যন্ত চলে, বেশ কয়েক বছর পরে অরবিন্দ কেজরিওয়াল ছাড়া পায়। এর থেকে প্রমাণিত হয় এটা যে ভুয়ো মামলা করে নির্বাচনের আগে তাদের যদি প্রতিজ্ঞা নিয়ে যদি কোনো সমস্যা হয়, নির্বাচনের আগে তো তোমরা দেখতে পাচ্ছিলে। হঠাৎ করে নির্বাচনের সময় কেন? যতই করো হামলা, আবার জিতবে বাংলা, কোনো সমস্যা নেই। বিজেপি আইপ্যাককে গ্রেপ্তার করুক, বিজেপি নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গে সে ভুয়ো কেস এনআইএ যত খুশি নিয়ে আসবে, বাংলার মানুষ তত বহিরাগতদের রিজেক্ট করবে। কিন্তু আমার যে বিষয়টা থেকে প্রশ্ন থাকবে, বিজেপি তো বলছে যে আপনাদের দলের নীতি আদর্শ সবকিছু নাকি আপনারা বিলিয়ে দিয়েছেন এবং তার জন্য আপনারা ভয় পাচ্ছেন। তার জন্য এই যে ভিনেশ চান্ডেল তার গ্রেপ্তারি আর অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে রাতারাতি একটা বড় বিবৃতি বা পোস্ট করলেন এক্স হ্যান্ডেলে। প্রথম কথা হচ্ছে, বিজেপি যে এত বড় বড় কথা বলে, হেমন্ত বিশ্ব শর্মাকে বিজেপি ধরেছিল যে ইডি সিবিআই হেমন্ত বিশ্ব শর্মার প্রতি এক গাদা অভিযোগ করেছিল এবং তার বিরুদ্ধে প্রমাণ তদন্ত জোগাড় করছিল। রাতারাতি যখন বিজেপির কোলে গিয়ে হেমন্ত বিশ্ব শর্মা বসলো, তখন ধোয়া তুলসী পাতা হয়ে গেল ওয়াশিং মেশিন না সার্ফ এক্সেল পাউডার। বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এত বড় বড় অভিযোগ ছিল, হঠাৎ করে যখন বিজেপি জয়েন করলো সব অভিযোগ বেকসুর খালাস হয়ে গেল কেন? বাংলার মানুষ বুঝে গেছে। দেখুন, বাংলার মানুষ জানে এই নির্বাচনে বাংলার মানুষ বিজেপিকে, ও বলছে না ডবল ইঞ্জিনের সরকার নিয়ে আসবে, বাংলার মানুষ ডবল করে থাপ্পড় মারবে বিজেপিকে। তার মানে কি আপনাদেরকে কোনোভাবে কণ্ঠরোধের চেষ্টা করা হচ্ছে জোর করে এই সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়ে? রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ হয়ে যখন দেখছে পশ্চিমবঙ্গে জেতার কোনো চান্স নেই, এসআইআর করেছিলাম ভেবেছিল এসআইআর এর মধ্যে দিয়ে সব মানুষের নাম বাদ দিয়ে বিজেপি জিতে যাবে বিহারের মতো, দেখলো যে সেটাও করে হচ্ছে না। মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছে, অভিষেক ব্যানার্জি সুপ্রিম কোর্টে গিয়েছে, অনেক মানুষের নাম তুলেছে, এখনো অনেক মানুষের নাম তুলতে পারেনি। কিন্তু বিজেপির যে স্ট্র্যাটেজি ছিল, নির্বাচন কমিশনের যে স্ট্র্যাটেজি ছিল, সেই স্ট্র্যাটেজি ব্যর্থ হয়ে গেছে।